নমস্কার, সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমি মা লক্ষ্মীর একটি ছবি সরাতে আঁকব। মা লক্ষ্মী ইনি হলেন একজন ধন সম্পদ, আধ্যাত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। পার্বতী ও সরস্বতীর সাথে তিনি ত্রিদেবীর একজন। তিনি বিষ্ণুর পত্নী। তার অপর নাম মহালক্ষ্মী। ইনি সত্ত্বগুণময়ী। লক্ষ্মীর বাহন পেঁচা। লক্ষ্মী 6টি বিশেষ গুণের দেবী। তিনি বিষ্ণুর শক্তির উৎস। মহাবিশ্বের সৃষ্টি, সুরক্ষা এবং রূপান্তর করতে বিষ্ণুকে সহায়তা করেন। যখন বিষ্ণু অবতার হিসেবে পৃথিবীতে অবতীর্ণ হন, তখন লক্ষ্মী তার সাথে সঙ্গী হিসেবে আসেন। যেমন রাম ও কৃষ্ণ রূপে অবতার গ্রহণ করলে লক্ষ্মী, সীতা, রাধা রূপে তাদের সঙ্গিনী হন, ঠিক তেমনভাবে লক্ষ্মীর 8টি বিশিষ্ট প্রকাশ করা হয়। অষ্টলক্ষ্মী, যা সম্পদের 8টি উৎসের প্রতীক। বাঙালি হিন্দুরা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পূজা করে থাকেন। বৃহস্পতিবারের ব্রত কথায় এই বৃহস্পতিবারের লক্ষ্মী ব্রত পূজা সম্পর্কে একটি লৌকিক গল্প রয়েছে। তা এরকম যে এক দোল পূর্ণিমার রাতে নারদ বৈকুণ্ঠে লক্ষ্মী ও নারায়ণের কাছে গিয়ে মর্তের অধিবাসীদের নানা দুঃখ কষ্টের কথা বললেন। লক্ষ্মী মানুষের নিজেদের কুকর্মের ফলকে এই সব দুঃখের কারণ বলে চিহ্নিত করলেন। কিন্তু নারদের অনুরোধে মানুষের দুঃখ কষ্ট ঘোচাতে তিনি মর্ত্যলোকে লক্ষ্মীব্রত প্রচার করতে এলেন। অবন্তীনগরে ধনেশ্বর নামে এক ধনী ব্যক্তি বসবাস করতেন। তার মৃত্যুর পর তার ছেলেদের মধ্যে বিষয় সম্পত্তি ও অন্যান্য বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। ধনেশ্বরের বিধবা পত্নী সেই ঝগড়ায় অতিষ্ঠ হয়ে বনে আত্মহত্যা করতে এসেছিলেন। লক্ষ্মী তাকে লক্ষ্মীব্রত করার উপদেশ দিলেন। ধনেশ্বরের স্ত্রী নিজের পুত্রবধূদের দিয়ে লক্ষ্মীব্রত করাতেই তাদের সংসারে সব দুঃখ ঘুচে গেল। ফলে লক্ষ্মীব্রতের কথা অবন্তীনগরে প্রচারিত হয়ে গেল। একদিন অবন্তীর সদবেরা লক্ষ্মী পূজা করছেন। এমন সময় শ্রীনগরের এক যুবক বণিক এসে তাদের ব্রতকে ব্যঙ্গ করল। ফলে লক্ষ্মী তার উপর রুষ্ট হলেন। সেও সমস্ত ধন সম্পত্তি হারিয়ে অবন্তীনগরে ভিক্ষা করতে লাগলো। তারপর একদিন সধবাদের লক্ষ্মী পুজো করতে দেখে সে অনুতপ্ত হয়ে লক্ষ্মীর কাছে ক্ষমা চাইল। ফলস্বরূপ লক্ষ্মী তাকে ক্ষমা করে এবং তার ধনসম্পত্তি ফিরিয়ে দেন। এভাবে সমাজে লক্ষ্মীব্রত প্রচলিত হলো। ধন্যবাদ সকলকে। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।